হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কাছে দূরে এই মুহূর্তে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। এই তো আজকে হচ্ছে বুধবার, আর ঘড়িতে বাজে এখন এই সকাল 9:30 মতন। রান্নাঘরে এসে দেখি যে মা সকাল সকাল লাউ শাক ডাল দিয়ে সেদ্ধ করে রেখেছে। মুসুর ডাল আর মটর ডাল মিশিয়ে আর কি সেদ্ধ করা ছিল, তো সেটাই এখানে সম্বার দিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে লাউ শাক ডাল দিয়ে খেতেই ভালোবাসে, এমনি চচ্চড়ি করার থেকে এই ডাল দিয়ে করলে না খেতে বেশি ভালো লাগে। আর ওদিকে সোনাবাবু উঠে গেছে, ওকে এবারে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করাতে হবে। তো ভাতটাও পাশে বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে ডালও হচ্ছে। আর গতকাল ভিডিও করা হয়নি, ওই যে মাঝে একদিন মাথাটা খুব যন্ত্রণা করছিল, সেদিন মাথা যন্ত্রণা নিয়ে ভিডিও করেছিলাম, ব্লগ তো শ্যুট করেছিলাম, কিন্তু আগের দিনের ব্লগটাকে পোস্ট করতে পারিনি, এডিটও করতে পারিনি। তো এই কারণে 2-1 দিন গ্যাপ চলে গেছে, এই আগে পিছু হতে হতে একটু সমস্যা হচ্ছিল। তো এই কারণে মঙ্গলবার দিন আর কোনো ব্লগ করা হয়নি। আর কালকে না থোর রান্না করেছিলাম, খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করার, তবে ওই যে বললাম ব্লগ যদি কালকে আবার বানাতাম তবে সব কিছুই আর কি গোলমাল হয়ে যাচ্ছিল। তো এই কারণে আর কালকে ব্লগ করলাম না। পুরোনো ব্লগগুলোই সব সিস্টেম বাই সিস্টেম তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর এই তো আজকে হচ্ছে বুধবার, আর এখন এই যে সকাল সকাল ডালটা সম্বার দিয়ে দিলাম। ঘরে সকালবেলা সেরকম কোনো কাজ বাজ হয়নি, ওই আর কি যেটুকু সকালে ঘর ঝাড় দেওয়া আর ভাত আর ডালটুকুই হয়েছে। আর এই পরে সোনাকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর সকালবেলা ঘরে সেরকম কাজ সারা হয় না, কারণ যে তোমাদের দাদা ভাই আর সোনা ঘুম থেকে যেহেতু একটু দেরি করে ওঠে, তো ওরা কাজে চলে যাওয়ার পর স্কুলে চলে যাওয়ার পরেই আর কি ঘরের ভিতরে কাজগুলো সারতে হয়। কারণ ঘরের ভিতরে যদি বারবার আমি ঢুকি বেরোই তাহলে আর কি ঘরের ভিতরে মশা ঢুকে যায়, আর ওরা একটুখানি ঘুমায়, সেই টাইমটা আমি ডিস্টার্বও করতে চাই না। তো এই তো সোনাকে স্কুলে দিয়ে এলাম, আর এবারে একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো সোনা ছোট 2টো কম্বল, তার মধ্যে লাল এই কম্বলটা মা কেচে দিয়েছে, তুলে রাখতে হবে। তবে এই তো আজ রাখছি কাল রাখছি করে রাখাই হচ্ছে না। আরও একটা কম্বল রয়েছে, সেটা একেবারে কেচে তারপরেই ভাবছি ধোবো। আর ওদিকে সমস্ত কাজ সেরে ঘরের তারপরে আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর এবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। ভোলা মাছের ঝাল বসিয়েছি, আর সকাল থেকে টিফিন খেয়েছি, চা খেয়েছি, যে কটা বাসন ছিল সে কটাই এখন মেজে নিচ্ছি। রাতের বাসন তো এখন রাতেই মাজা হয়ে যায়, শীতকাল হলে তখন একটু প্রবলেম ছিল, আর এখন যেহেতু গরম পড়েছে এখন আর বাসন জমিয়ে রাখার কোনো দরকারই পড়ে না। তো যাই হোক, সকাল থেকে টিফিন খেয়ে আর সোনার টিফিন খাইয়ে যে কটা বাসন পড়েছিল সে কটাই এখন মেজে ঘষে নিলাম। আর এই তো এবারে হচ্ছে রান্না করছি। সেই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম আগের সপ্তাহে, তো 5 রকমের মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে এই ভোলা মাছটাই এখনো ছিল। তো ওটাই আর কি আজকে একটু ঝাল করব। সকালবেলা বের করে রেখেছিলাম যেহেতু ঠান্ডা ছিল, আর স্কুল থেকে ওকে দিয়ে এসে তখন ঘরের কিছুটা কাজ সেরে তারপরে এখন রান্নাঘরে এসেছি। আর এই মাছগুলোকে ভাবছিলাম সর্ষে বাটা দিয়ে করব, তবে জানো তো সর্ষে বাটার ঝোল এখন ইদানিং আমার হাতে একদমই ভালো হয় না। যখনই করার ট্রাই করছি দেখছি তিতো হয়ে যায়, তো সে কারণে সর্ষে বাটার রান্নাটা একদমই করা ছেড়ে দিয়েছি আমি। তো এখন এই ভোলা মাছগুলোকে একটুখানি ঝাল করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এত দূর অবধি আমার ভিডিওটা দেখে থাকলে তাহলে ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি নতুন বন্ধুদের কাছে পাঠাতে অনেকটাই সাহায্য করবে। আর আমার ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আর ওই তো ওদিকে ভোলা মাছটা হয়ে গিয়েছে, আর এই পাশে একটা কড়াইতে কালকের যে থোর রান্না করেছিলাম তো সেটাই আর কি এখন গরম করে নিচ্ছি। গতকাল যেহেতু ব্লগ করা হয়নি, তো সেহেতু গতকালের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এই তো
গতকাল চিংড়ি মাছ দিয়েই থোরটা করেছিলাম। তবে বাবাই বাজার থেকে অনেকটাই থোর নিয়ে এসেছিলো, তার মধ্যে অল্প কিছুই রান্না করলাম, কারণ থোরটা না সেরকম খুব একটা ভালো ছিল না। আর এক গাদা হয়ে গেলে তখন দেখবে কোনো কিছুই আর কি খেতে ভালো লাগে না। আর আমাদের বাড়িতে সত্যি কথা বলতে তরকারি খুবই কম লাগে, তো সেই কারণে আর কি খুবই কমই করে রান্না করছি। আর সকালে মা দোকানে কিন্তু ভেজে নিয়েছে উচ্ছে আর আলু, তো এইখানে ডালের সাথে উচ্ছে আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝাল করে নিলাম, আর তার সাথে ওই থোরটা গরম করে নিয়েছি। ব্যাস আজকে এটুকুই রান্না দিয়েই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওই তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো সোনাকে ঘুম থেকে তুলেছি আর দোকান থেকে একটুখানি নিয়ে এসেছি নিমকি আর ওর জন্য মাঞ্চ আর বিস্কুট, তো এইগুলোই খাইয়ে এখন আবার ওকে পড়তে বসিয়েছি। তো এই তো অঙ্কতে যে বইটা রয়েছে তো সেখানেই ও দেখে দেখে এগুলোকে ঠিক করে করার চেষ্টা করছে, আর এর আগে অনেকগুলোই খাতাতে ওকে লেখানো হয়ে গিয়েছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে ওকে এখন বাড়িতে আমিই পড়াচ্ছি, আর ওর জন্য যে দিদিমণিটা রাখা ছিল তো সেটা এখন ছাড়িয়ে দিয়েছি, তো সেটা কিছু প্রবলেমের জন্য ছাড়িয়ে দিলাম। আর এখন যতদিন অবধি আমার একটু প্রবলেম না হচ্ছে ততদিন আমি ওকে পড়াতে পারবো। আর যখন মনে করব যে হ্যাঁ আমি পড়াতে পারবো না তখন আবার দিদিমণি রাখা যাবে, তবে এখন যেগুলো দিচ্ছে ততদূর আমি পড়াতে পারবো, তো এই কারণে এখন আমি ওকে নিজের হাতেই পড়াচ্ছি। আর এই তো ঘড়িতে এখন এই 8টা মতন বাজে, তো এখনও পড়ছে। আর স্কুলে যে কাজগুলো রয়েছে সেগুলো একেবারে করিয়ে দেব। স্কুল থেকে হোম টাস্ক দেয় যে কোনো একটা খাতার, তো সেগুলোর সাথে সাথে বাড়িতে নতুন কিছু শেখানো পড়ানো সমস্তটাই একা করতে হচ্ছে। আর এই তো পড়াটা হয়ে গেল, আর এবারে ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছি। আজকে প্রায় অনেকক্ষণ টাইম ধরেই লিখেছে, তো এই কারণে বললো যে আজকে তুমি মা বইটা গুছিয়ে দাও, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো ঠিক আছে, বাচ্চা মানুষ। তবে এই বই খাতা গোছানোর কাজটা না ছোটো থেকে ওকে আমিই শিখিয়েছি যে তুই নিজে নিজেই করবি। এই যে নিজের কাজগুলো নিজে করতে শিখলে তখন কিন্তু খুব একটা অসুবিধা হয় না। তো মাঝে মাঝে যখন ছোটো মানুষ বায়না করে তখন আর কি কিছু বলি না। আর এখন এই যে ওর বইটা গুছিয়ে নিচ্ছি, গতকাল যা যা রয়েছে সাবজেক্টে সেগুলোকেই এখন গুছিয়ে রাখছি। সকালবেলা তাহলে তাড়াহুড়োর সময় এই কাজগুলো করতে হয় না। আর যেহেতু এই যে এই ঘরে সকালবেলা তোমাদের দাদাভাই আর সোনা ঘুমিয়ে থাকে, তো এই অন্ধকারের মধ্যে আর আমি ওদেরকে ডিস্টার্ব করতে চাই না, তো এই কাজটা আমি রাত্রে করে রাখলেই আমার অনেকটা সুবিধা হয়। তো এই তো বই খাতাগুলো গোছানো হয়ে গেছে, এবারে জায়গায় রেখে দিলাম। আর এদিকে মা এসছে, একটুখানি মায়ের সাথে গল্পও করে নিচ্ছি। তারপরে এই তো রান্নাঘরে এসেছি, এখন ভাতটা গরম করে নিচ্ছি। আজকে আর রাতে ভাত বসাতে হলো না, কারণ আজকে সকালে ভাত একটু বেশি হয়ে গিয়েছিল, তো রাতে বেশি কিছু খাবো না, সন্ধ্যেবেলা একটু মুড়ি খেয়েছি। আর তোমাদের দাদা ভাইও অল্প করেই খাবে, তো এই কারণে ভাত আর বসাতে লাগবে না, এগুলোতেই হয়ে যাবে। তো শুধু এই ভাতটা গরম করে নিলে তরকারিগুলো গরম করে নিলেই হয়ে যাবে। আর এই তো রান্নাঘরে এখন একটুখানি মশলা গুঁড়ো করতে হবে। আর এই যে আমার শাশুড়ি মা এখানে ধনে জিরে আর গোটা গরম মশলা দিয়ে একটুখানি গরম করে রেখেছে, তো এই মশলাটাই এখন মিক্সিং জারে দিয়ে একটুখানি গুঁড়ো করে রাখি। রোজ সকালে ঘুগনিতে এই মশলাটা আর কি ছিটিয়ে দেওয়া হয়, তো এই কারণে শেষ হয়ে গেলে প্রত্যেকবার এরকম করেই আমরা বেটে রাখি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।